ফুলসজ্জিত ঘোড়ার গাড়িতে বিদায় নেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কাচারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মোতালেব হোসেন। দীর্ঘ ৩৫ বছর পর মসজিদের ইমামতি জীবনের ইতি টানলেন তিনি। সম্মান জানাতে মোটরসাইকেল বহর দিয়ে মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন মুসল্লি আর এলাকাবাসী। ইমাম সাহেবের এই বিদায়কে ঘিরে মসজিদে দিনব্যাপী চলে নানা আয়োজন। নাটোরে এই প্রথম কোনো ইমামকে এমন রাজকীয় বিদায় দেওয়া হলো বলে জানান এলাকাবাসী। আর তার এই বিদায় অনুষ্ঠান দেখতে ভিড় করেন এলাকার হাজারো মুসল্লি ও জনতা। হুজুরের আসলে আমি দেখেছি যে এই আমাদের মহল্লার অনেকেই প্রয়াত হয়েছেন এবং দিন নাই রাত নাই যখনই সে খবর পেয়েছে সঙ্গে সঙ্গে সে চলে আসছে এবং সে তার নিজের ব্যক্তি পরিবারের সদস্যের মতো আমাদের মহল্লার প্রত্যেকটা মুসল্লিকে সে দেখেছে এবং কি বলবো তার চলার পথে আমরা হয়তো অনেক ভুলভ্রান্তি করছি। আমি হুজুরের কাছে যেটা বলেছি যে হুজুর আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের মহল্লাবাসীর কাছে বলেছি যে আপনারা সবাই নিজ গুণে তাদের ক্ষমা করে দিবেন। তার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের যেন দাওয়াতে সে তার বাকি জীবনটাকে কাটাতে পারে। ইমামকে বিদায় দিতে আনা হয় ঘোড়ার গাড়ি, ফুল দিয়ে সাজানো হয় সেই গাড়ি। জুমার নামাজেই এই মসজিদে শেষবারের মতো ইমামতি করেন তিনি। মসজিদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় সম্মানী হিসেবে ১ লাখ টাকা। এরপর দুপুরের খাওয়া শেষ করে প্রিয় ইমামকে ওঠানো হয় ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে। আমার শিক্ষক আজ চলে যাচ্ছে, এটি আমাদের খুব কষ্টের বিষয়। তারপরে আমরা যে এই ৩০টা বছর থাকলো আমার কাছে খুব আনন্দিত আমরা যে ৩০টা বছর আমার খেদমত করলো। ঘোড়ার গাড়িতে চড়ার পর সবার দিকে তাকিয়ে কেঁদে ফেলেন ইমাম মোতালেব হোসেন। পরে ঘোড়ার গাড়ির সামনে ও পেছনে ২ শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে ৫ কিলোমিটার অদূরে উপজেলার চলনালী গ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেন তাকে মুসল্লিরা। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা উনি যেরকম আমাদের এরকম সারা জীবন ৩০টা বছর খেদমত করে গেছে, আল্লাহ তাআলা তাকে যেন এরকম নেক আয়াতে তৈয়বা দান করে এবং সারা জীবন যেন আমাদের সাথে এরকম ভালোভাবে চলতে পারে। নাটোরের গুরুদাসপুর উপজেলার অন্যতম মসজিদ পৌর সদরের চাঁচকৈর কাচারিপাড়া জামে মসজিদ ১৯৮৯ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর ধরে সুনামের সাথে এখানে ইমামতি করেন মাওলানা মোতালেব হোসেন। দীর্ঘ এই পথ পরিক্রমায় তিনি পেয়েছেন সকলের সহযোগিতা, হয়েছেন সবার আস্থার প্রতীক, শ্রদ্ধাভাজন ও ভালোবাসার একজন প্রিয় মানুষ। তাই ধর্মীয় এই প্রিয় নেতাকে ১২ জুলাই শুক্রবার বিদায় দেওয়া হয় জমকালো আয়োজনে। আমরা সুস্থতার সাথে ছিলেন, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং পাশাপাশি আমরা তার জন্য আজকে বিদায় দিচ্ছি। আমরা চাই তিনি যেন শেষ দিন পর্যন্ত যেন সুস্থভাবে উনি থাকতে পারেন এবং তার জন্য আমরা সবাই দোয়া করি। প্রিয় মসজিদ ছেড়ে চলে যাওয়ার সময় আবেগে আপ্লুত হয়ে ইমাম বলেন, অনেক বয়স হয়েছে, ক্ষুদ্র একজন মানুষের প্রতি এমন সম্মান ও ভালোবাসা প্রকাশে মুগ্ধ তিনি। এলাকার মানুষের জন্য দোয়া করে সবাইকে নামাজ পড়তে অনুরোধ করেন তিনি। এছাড়া নিজের অজান্তে ঘটে যাওয়া ভুল ত্রুটির জন্য ক্ষমাও চান এই আলেম। এখন আমার বার্ধক্য, যেহেতু বাড়িও দূরে আসা যাওয়া কষ্টকর, যার পরিপ্রেক্ষিতে আমি নিজে মহল্লাবাসীদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে আমাকে কমিটিবৃন্দ ১ লক্ষ টাকা এবং সসম্মানে আমাকে বিদায় করে দিচ্ছেন এবং আমি মহল্লাবাসীদের কাছে দোয়া চেয়ে ক্ষমা চেয়ে আমি বিদায় নিচ্ছি। মুসল্লি ও এলাকাবাসী বলেন, ইমাম সাহেব ছিলেন অত্যন্ত বিনয়ী এবং ভদ্র। দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করেছেন। তার কাছে ধর্মীয় বিষয় সম্পর্কে অনেক কিছু জেনেছেন এলাকাবাসী। আমাদের এই হুজুর মুফতি সাহেব মোতালেবুর রহমান আমাদেরকে নামাজ পড়াইছে, আমাদেরকে দিশারি দিয়েছে, ইসলামের দিশারি দিয়েছে, অনেক কিছু আমাদেরকে জানিয়েছে। তার এখন বয়স বেশি হওয়ার কারণে আমরা সবাই একটা চিন্তা ভাবনা করে তাকে বিদায় অনুষ্ঠান আমরা করছি। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলেন, মসজিদ কমিটি ও এলাকার মানুষের যৌথ উদ্যোগে মহতী এই ইমামকে যথার্থ সম্মানপূর্বক বিদায় দেওয়া হয়েছে। এই হিসাবে আমরা কমিটির লোক একটা উদ্যোগ নিয়ে, পাড়া প্রতিবেশীর লোক একটা উদ্যোগ নিয়ে, যে শেষ বয়সে তাই তো যা বেকার বাড়ি থাকবে তাকে কিছু হাদিয়া স্বরূপ কিছু টাকা দেওয়া যায় কিনা। তো আমরা সবাই মিলে দিলে মোটামুটি তাকে নগদ ১ লক্ষ টাকা দিয়ে সুন্দরভাবে মসজিদে একটা খাওয়ার আয়োজন করে পাড়া প্রতিবেশী বা ওলামাদের দাওয়াত দিয়ে আমরা একটা আনুষ্ঠানিকভাবে ওনাকে সুন্দরভাবে বিদায় দিলাম।